আগামী ৯ এপ্রিলে উপনির্বাচনে আমাকে ধানের পক্ষে ভোট দিয়ে নির্বাচিত করলে বগুড়ার ব্যাপক উন্নয়ন হবে এবং বগুড়ার মানুষের ভাগ্যের চাকা ঘুরে যাবে বললেন ধানের প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা। তথ্যচিত্রে বগুড়া শাহজাহানপুর থেকে রেজওয়ানুল হক শাহিন এর রিপোর্টে। বগুড়া শহর বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ টিটু মিলনায়তন অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা যে ব্যাপক পরিশ্রম করেছেন, আপনারা ব্যাপকভাবে প্রচার অংশ নিয়ে আমাদের আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আপনি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার এই সদর ৬ আসনটি ছেড়ে দিয়েছেন এবং তার প্রতিনিধি হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই এবং ইতিমধ্যে সাইফুল যে কথাটি বলেছেন, লালু ভাই যে কথাটি বলেছেন, আগামী ৯ এপ্রিল এই নির্বাচন হবে অত্যন্ত কঠিন নির্বাচন। এই নির্বাচনে জনগণকে ঘর থেকে নিয়ে এসে আপনার ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং ভোটের ব্যবধান বাড়াতে হবে। আমরা চাই আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়িতে ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আপনার বগুড়ার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করতে হবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী তিনি চান বগুড়ার ব্যাপক উন্নয়ন হোক এবং সেই কারণে তার এই আসনটি ছেড়ে দিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি, আগামী ৯ এপ্রিলে নির্বাচিত হওয়ার পরে বগুড়ায় আপনারা দেখবেন বগুড়ার চেহারা পরিবর্তন হয়ে যাবে, বগুড়ার মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে। ইনশাআল্লাহ তারেক রহমান সেদিনের জন্য বসে আছেন। কাজে এই আসনটি তারেক রহমানকে আপনারা ভোট দেবেন আগামী ৯ তারিখ। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে।